আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের যে কোনো অনুষ্ঠানে মিষ্টি প্রয়োজন হয়, এর মধ্যে অন্যতম হলো রসগোল্লা। যারা নতুন মিষ্টি বানাবেন আর যাদের মিষ্টি ঠিকমতো হয় না তাদের জন্য আমার আজকের রেসিপি। ভিউয়ার্স, কীভাবে সাদা এবং পারফেক্ট রসগোল্লা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন আমার সাথে থেকে পুরো রেসিপিটি। রসগোল্লার জন্য এখানে আমি 1 কাপ ছানা নিয়েছি, আর 1 কাপ ছানার জন্য 1 টেবিল চামচ ময়দা আর 1 চা চামচ চিনি নিয়েছি। রসগোল্লার জন্য এরকম একটি সফট ছানা করে নিতে হবে। আমার চ্যানেলে অন্য মিষ্টির রেসিপিগুলোতে ছানা কাটা দেয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। সবগুলো একসাথে দিয়ে হাত দিয়ে ভালোভাবে প্রথমে ময়ান করে নিতে হবে, তারপরে 2-3 বার এইভাবে হাতের তালুতে দিয়ে ময়ান করে নিলেই হয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মতো ময়ান করে নিলেই হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ছানাতে আর কোনো রকম লাম্পস নেই। ছানা রেডি হয়ে গিয়েছে মিষ্টি তৈরির জন্য। আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমার পছন্দ অনুযায়ী ছানা নিয়ে 2 হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিগুলো করে নিতে পারেন। 1 কাপে কয়টি মিষ্টি হবে বলছি না, কারণ মিষ্টির সাইজের উপরে মিষ্টির পরিমাণ ডিপেন্ড করছে। এখানে আমার 1 কাপে 14টি মিষ্টি হয়েছে। মিষ্টি যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ কম হবে। চলে যাচ্ছি মিষ্টি রান্না করতে। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 8 কাপ পানি। দিয়ে দিচ্ছি ফেটিয়ে 2টি এলাচ। ভিউয়ার্স, আপনারা চাইলে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে সবসময় আমি এলাচ ফেটিয়েই দিয়ে থাকি। আমার কাছে এইভাবেই ভালো লাগে। খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। চিনি গলে গেলেই এর মধ্যে মিষ্টি ছেড়ে দিতে হবে। ভিউয়ার্স, যারা নতুন তাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা একটি মিষ্টি দিয়ে দেখতে পারেন মিষ্টিটা ভেঙে যাচ্ছে কিনা। এভাবে প্রায় 2 মিনিটের মতো মিষ্টিটা রান্না করে নিলেই হয়ে যাবে। যদি দেখেন মিষ্টি ভেঙে যাচ্ছে তাহলে আরেকটু ময়দা দিয়ে আপনারা মথে নিতে পারেন। আর মিষ্টি না ভেঙে গেলে সবগুলো মিষ্টি একই সাথে ছেড়ে দিবেন। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি সবগুলো মিষ্টি একই সাথে ছেড়ে দিচ্ছি আর চুলার ফ্লেম রেখেছি ফুল ফ্লেমে। প্রথমে 10 মিনিট চুলার আঁচ ফুল ফ্লেমে দিয়ে রান্না করে নিতে হবে। আমি প্রথমে 5 মিনিট চুলার আঁচ ফুল ফ্লেমে দিয়ে ঢাকনা ছাড়া রান্না করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 5 মিনিট চুলার আঁচ ফুল ফ্লেমে রেখে। ভিউয়ার্স, আপনারা অন্য একটি চুলায় গরম পানি বসিয়ে রাখতে পারেন, কারণ মিষ্টি রান্না করতে করতে শিরার পরিমাণ কমে যেতে পারে। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে এই কাজটি করতে হবে, কারণ মিষ্টি এখনও খুবই সফট, মিষ্টি সিদ্ধ হয়নি, এই জন্য আলতো হাতে এই কাজটি করতে হবে। মিষ্টির রস যদি শুকিয়ে যায় তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে, মিষ্টি সফট থাকবে না। এই জন্যে মিষ্টির রস শুকানো যাবে না। মিষ্টির রস শুকিয়ে গেলে আপনারা পানি দিয়ে নিতে পারেন। আরও একবার উল্টিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে 25 মিনিট। ভিউয়ার্স, রসগোল্লা রান্না করতে খুব বেশি সময় লাগে না। 35 থেকে 40 মিনিট রান্না করে নিলেই হয়ে যায়। রসগোল্লা হয়ে গিয়েছে। একটি বাটিতে নিয়ে চেক করে নিচ্ছি রসগোল্লা সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন রসগোল্লা ডুবে যাচ্ছে তাহলে বুঝে যাবেন মিষ্টি সিদ্ধ হয়ে গিয়েছে। ভিউয়ার্স, ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রেখে দিচ্ছি সারা রাত। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 5 থেকে 6 ঘন্টা এইভাবে শিরায় রেখে পরিবেশন করতে পারেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে এই মিষ্টি। যারা একবার বাসায় ট্রাই করেছেন বা করেননি, একবার ট্রাই করলে আশা করছি দোকানের মিষ্টি খেতে আর ভালো লাগবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।